নাই, আমি নবী বাবার খেদমত করতে পারি নাই। বাবা আমার জন্মের 6 মাস আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমি মা আমার মা আমি না, বাবার কবর দেখার সময় ব্যথা উঠিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আপন আমার জায়গার মধ্যে দাফন করে রাখছি, কিন্তু আমি নবী মায়ের খেদমত করতে পারিনি। ইনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনার কাছে আমি লালন পালন হয়েছি। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েকে এত ইজ্জত দিছে, সেই নবীর অনুসরণ করা আমাদের দরকার আছে, সেই নবীর ইত্তেবা করা আমাদের দরকার আছে। বন্ধু, একজন মা এত কষ্ট করে সন্তান যখন গর্ভে থাকে রে বাবা, আমরা তো পুরুষ, আমরা তো বুঝতে পারি না। মায়ের গর্ভে থাকা অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত ওই সন্তান মায়ের পেটের মধ্যে 4,500 থেকে 6,000 লাথি মারে। শেষ মুহূর্তে ধরে লাথি মারে রে বাবা, যে লাথির কারণে মায়ের পড়ে গেছে, আর আমি এমনি দুনিয়ার জমিনে চলে আসছি। মায়ের পরিণাটা পড়ে চলে গেছে। তোমার কইতাম বাজার ডাক দাও কয় কি কয় যাদের মা বাবা আপনাদের ঘরে ফোন করেছিলেন, মা বাবাকে বন্ধ করে দেয়। যাদের মা বাবা দুনিয়ার জমিনে গেছে, আল্লাহ মা বাবাকে আমাদের জমিনে দান করো। আল্লাহ বাবার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত তৈরি করে নিয়েছে, তৌফিক দান করো। আল্লাহ সে আদরে মা বাবা জানি না কার কার দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মায়ের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে নামাজ পড়ে হাত ওঠে দোয়া করবেন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন আর বলবেন, আল্লাহ মা বাবা বেঁচে থাকলে তো অনেক কিছু দিতেই পারতাম, মাও নাই বাবাও নাই, দেওয়ার মতো তো কোনো কিছু নাই। আল্লাহ আমাদের এতটুকু সামর্থ্য আছে, তাদের রোহের মাগফিরাতের জন্য তোমার দরবারে হাত তুলে পারে দোয়া করতে পারবো, আর কোনো কিছুই পারবো না রে আল্লাহ। তুমি আমার মা বাবাকে মাফ করে দিও। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, মার জন্য দান খয়রাত করবেন, সদকা করবেন। এই দানের বদলতে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আপনার পিতা মাতাকে মাফ করে দিবেন। দুনিয়ার জমিনে মানুষ একজন মৃত্যুর পরে সমস্ত মানুষের আমলের দরজাটা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিস বন্ধ হয় না। যে ব্যক্তি ইলম শিক্ষা করেছে এবং ইলমটা অন্যজনকে শিক্ষা দেয়, যে ব্যক্তি দান খয়রাত করে, আর যে দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যায়, যে সন্তানে মৃত্যুর পরে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারে। এই 3টা কিয়ামত পর্যন্ত এটা জারি হয়ে থাকবে। ভাই দোস্ত আজিজ, আল্লাহ আমি আপনাকে রেখে গেছি দুনিয়ার জমিনে, কোনো কিছু মা বাবা চাই না, আমি আপনার ঘর নিতে আসবে না, আমি আপনার টাকা নিতে আসবে না, শুধু তাদের জন্য রোহের মাগফিরাতের দোয়াটুকুই আমি আপনি করা লাগবো। ভাই দোস্ত আজিজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে এত সম্মান দিয়েছে, বাবাকে দেখতে হয় নাই, বাবার জন্য আফসোস করেছেন। বিশ্ব নবী আফসোস করেছে খেদমতের জন্য। আজকে আমি আপনি বেঁচে থাকা অবস্থা মা বাবার প্রতি গুরুত্ব দিতেছি না। মা বাবা যখন দুনিয়ার জমিন থেকে হারাইয়া ফেলি, তখন কিন্তু ঠিকই বুঝে আসে, তার আগে আমি আপনার বুঝে আসে না। ভাই দোস্ত আজিজ, এখন মা বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন মা বাবাকে মাফ করে দেয়। ভাই দোস্ত আজিজ, যারা জীবিত আছে পিতা মাতার জন্য বেশি বেশি করে খেদমত করবেন, পিতা মাতাকে সন্তুষ্ট করবেন। আজকে ঈদের দিন মা বাবার কাছে যদি অপরাধ করছেন, মায়ের হাত ধরে বাবার হাত ধরে, নালে মার পা ধরা হলে নিজের গুনাহকে মাফ করে নেবেন, নিজের ভুলকে উঠাই নেবেন। দুনিয়ার জমিনে যত মানুষের কাছে অপরাধ করা হয়, এই অপরাধ গুলো আমি আপনি
দুনিয়ার মানুষ থেকে মাফ চেয়ে নিব আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। আর যদি দুনিয়ার জমিনে যে মানুষের কাছে অপরাধ করেছি, মানুষটা দুনিয়ার জমিনে নাই, বেশি নাই, তাহলে আমি আপনি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ হাত উঠে আল্লাহ হকের কাছে বলবো, আল্লাহ এই মানুষের কাছে আমরা অপরাধ করেছিলাম, মানুষটা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমি যদি বেঁচে থাকতাম আমি ক্ষমা চেয়ে নিতাম, আমার নিজের ভুলটা আমি স্বীকার করে নিতাম, আজকে দুনিয়ার জমিনে নাই, আল্লাহ আমি তার কাছে ক্ষমা চাইতে পারি না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তাছাড়া আমার কোনো উপায় নাই। যদি ভুল করে আসছি কারোর কাছে তাহলে সবাই ক্ষমা চেয়ে নিবেন। ভাই দোস্ত আজিজ, এই রহমতের মাস, মাগফিরাতের মাস আমি আপনার আবার আসবে, আমি আপনার চোখ দিনে মিলবে কিনা জানি না। এই বছর যাওয়া বছর কি জানি এইখানে অনেক লোক ছিল, যাওয়া বছর কি জানি এইখানে অনেক লোক ছিল, এবার তারা দুনিয়া জমিন থেকে চলে গেছে। আবার আগামী বছর আমাদের বাকি এটা মিলবে কিনা জানি না, আমি আপনি কেউ বলতে পারবো না।